শীত তো চলেই যাচ্ছে, পিঠা আর কখন খাবো? কার কথা জানেন? আমার হাজব্যান্ডের। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আমার নতুন ডেলি ব্লগে। ভিডিও শুরুতে একটা কথা বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। যারা নতুনরা ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আমি এই চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 পোয়া চাল, কারণ আমি আপাতত 1 পোয়া চাল দিয়ে করতেছি, যেহেতু আমি পিঠা তেমন একটা পারি না, যে প্রথমবার চেষ্টা করতেছি, সেজন্য ভালো করে দেখে অল্প অল্প করে নিব। তারপরে দেখি যদি নষ্ট না হয় তাহলে এর পরের বার ট্রাই করব। তো এখানে আমি 1 পোয়া নিয়েছি, 1 পোয়ার চেয়ে বেশিই নিয়েছিলাম। এখানে আমি পুরো রাত একদম ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এর পরের দিন হচ্ছে এটা ভালো করে আবার ধুয়ে টুয়ে আমি একটু ব্লেন্ডারে দিব। এটা আমি চিতই পিঠা করব, হয়তো আপনারা বেল দেখেই অবশ্যই বুঝেছেন। তো আমি এখানে একদম ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে রাখতেছি। এখানে একদম পানি ঝরিয়ে 15-20 মিনিট রেখে দেবেন। এরপরে আমি ব্লেন্ডারে করে দিয়ে এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচের মতো, একটু সামান্য লবণ দিয়েছি, একটু জল দিয়েছি, যেহেতু আমি এটা চিতই পিঠা করব। দেখেন আমার একদম ডোটা করা হয়ে গিয়েছে। এরপরে বেকিং পাউডারটাই দিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি সামান্য করে, 1 চা চামচের মতো, 1 চা চামচের থেকেও কম। এটা কিন্তু অপশনাল। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেলে চেষ্টা করবেন 10-15 মিনিট রেখে দেওয়ার জন্য। আরও ভালো করে ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। এরপরে আমি চুলায় একটা পাত্রে তেল ব্রাশ করে নিলাম। তারপর আমি ওখানে চিতই পিঠার যেটা ম্যারিনেট করে রেখেছি ওটা দিলাম। এরপরে আমার দেখেন অলমোস্ট হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, একটু চেষ্টা করবেন মানে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার জন্য। আমি তো একদম কিছুক্ষণ রাখি নাই, এই 5 কি 6 মিনিট এরকম রেখেছিলাম। আরও বেশি যদি রাখেন, প্রায় আধ ঘন্টা ধরে যদি ম্যারিনেট করে রেখে দেন, এটা আরও সুন্দর করে সুন্দর করে ফুলবে। তো এরপরে আমার হয়ে গেছে অলমোস্ট। আমি আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আমি যদি নতুন হয়ে এই সুন্দর করে পিঠাটা বানাতে পারি, তাহলে আপনারাও চেষ্টা করলে পারবেন। যারা নতুন পিঠা বানান না একদম বাসার মধ্যে, আমার প্রসেসিংয়ে চেষ্টা করবেন পিঠা করার জন্য, দেখবেন অলমোস্ট হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাসার সবাই খুব মজা করে খেয়েছে। আর আমি আমার হাজব্যান্ডকে চিকেন দিয়ে দিয়েছি। সকালে আমরা দুধ চিতই করে একদম গুড় দিয়ে খেয়েছিলাম। অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? নতুন পিঠা বানালাম, তো কেমন হয়েছে অবশ্যই জানাতে হবে না? ধন্যবাদ সবাইকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।